আসসালামু আলাইকুম। ঋতু বদলের সাথে সাথে হঠাৎ করে ঠান্ডা থেকে গরম পড়াতে প্রতি ঘরে ঘরেই দেখা যায় সর্দি কাশি ও জ্বর। আর এই অবস্থাতে খাবারের রুচি একেবারেই নেই। আমি আজকে এমন একটি পিঠা তৈরি করব যা খেলে খাবারের রুচি ফিরে আসবে। যারা অসুস্থ তাদের তো রুচি ফিরে আসবে, আর যারা সুস্থ তারাও খাবারের রুচি আরও বেড়ে যাবে। আর এর জন্য আমি এখানে সিদ্ধ ও আতপ দুই ধরনের চাল একসাথে ভিজিয়ে 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন এই চালগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করব স্বাদমতো লবণ। আরও অ্যাড করছি আদা রসুন ও পেঁয়াজ বাটা। আমি এখানে 1 চা চামচ উঁচু করে আদা ও রসুন বাটা ও 1 চা চামচ পেঁয়াজ বাটা অ্যাড করেছি। আপনারা আপনাদের ডুয়ের পরিমাণ বুঝে আদা রসুন ও পেঁয়াজ বাটা অ্যাড করবেন। এখানে আরও অ্যাড করছি 3টি কাঁচামরিচ কুচি ও কিছু ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে কুচি করে নিয়েছি। এতে করে কাঁচামরিচের ঝাল ও ফ্লেভার দুটোই খুব ভালোভাবে বেরিয়ে আসবে। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলায় আমি আগে থেকেই একটি মাটির খোলা বসিয়ে খুব ভালোভাবে গরম করে তেল ব্রাশ করে রেখেছি। এখন এই খোলার মধ্যে পিঠার ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর মাশাআল্লাহ, দেখুন আমার প্রথম পিঠাটাই পারফেক্ট হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে। আমি নীলুফা, আপনারা দেখছেন নীলুফা শখের রান্নাঘর। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ নীলুফা শখের রান্নাঘর থেকে দেখছেন প্লিজ পেজটিকে লাইক ও ফলো দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আবারও বলছি, যারা কষ্ট করে ধৈর্য ধরে সময় নিয়ে ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখুন আমার দ্বিতীয় পিঠাটি আরও সুন্দর হয়েছে এবং খোলা থেকেও খুব সহজেই উঠে এসেছে। আমি এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিব। এই পিঠাটা খেতে এতটাই স্বাদ হয়েছে যে আপনারা না খেলে বুঝতে পারবেন না। এতে আদা রসুন পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচের যে একটা ফ্লেভার জাস্ট অসাধারণ। এভাবে ঝাল ঝাল চিতই পিঠা তৈরি করে আপনি বাসার সবার মন কেড়ে নিতে পারবেন। আর জামাইয়ের কথা তো বলাই বাহুল্য, এভাবে পিঠা তৈরি করে দিলে তো আপনার প্রেমে হাবুডুবু খাবে। আজ এই পর্যন্তই। আবারও আসছে এরকম সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর প্লিজ যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন ভিডিওতে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।